হ্যাঁ, চলে আসছি 70-এ, 78-এ, 75 পড়ছি। ওয়ামিনহুম মান আহাদাল্লাহ। দেখো আমাদের সাথে মেলে কিনা। এদের মধ্যে আছে তারাও যারা অঙ্গীকার করেছিল আল্লাহর সাথে, লাইন আতানা মিন ফাদলিহি। হ্যাঁ, আচ্ছা, এই জায়গাটায় আমার ব্যক্তিগত সম্পর্কটা আল্লাহর সঙ্গে তোমাদের সামনে রাখি। আমি বলেছি তুমি যদি আমাকে শুধু কোরআন পড়তে দাও, আমার একটা বিশ্বাস যে তোমার কোরআন পড়া হয়নি যেভাবে পড়া দরকার। এখন তোমরা এটাকে মিলিয়ে নেবা যে আমার পড়ার মধ্যে এই বর্তমান সিচুয়েশনাল কোনো ডিফারেন্স আছে কিনা। আমি বলেছি যদি তুমি আরবিতে যেভাবে কথাগুলো বলেছ ঠিক ওইভাবে অতটুকুই যদি বাংলায় বলা যেত, তাহলে আমাদের এই বাংলাদেশে অসংখ্য মানুষ আছে, এটা আমার বিশ্বাস। এখন এই প্রেক্ষিতে তুমি যদি আমাকে সেই বলার ক্ষমতা দাও, তাহলে তোমার সাথে আমার একটা কথা থাকলো, আমি তোমার কাছে জীবিকা চাইব না। আমি আমার জীবিকা হস্তান্তর করেছি। হ্যাঁ ভাই, এখন তো হ্যাঁ সেটাই তো, কিন্তু সেইখানে আসতে হয়, যান সেখানে আসতে পারে না মানুষ। ব্যারিয়ারটা কোন জায়গাটায়? কারণ মানুষ বসে থাকলে খাওয়াবে না আল্লাহ, আল্লাহও খাওয়ায় না, এটাই আমরা এই কলেমায় বিশ্বাসী। বসে থাকলে আল্লাহও খাওয়ায় না। সুন্দর। আমি কি বলেছি, আমার কথাটা বোঝো, তুমি কথাটা বুঝতে চেষ্টা করো। জীবিকা চাইতে গেলেও তো যদি বাদ দেয় তাহলে একটু পোলাও হলে ভালো হতো না আল্লাহ? কথাটা বোঝেন তো। জীবিকার প্রত্যাশাটা যদি ভিতর থেকে একদম ইরেজ করে দেওয়া যায়, তখন বিশ্বাস করবা মানে যা খাই তাই নেয়ামত। পৃথিবীতে বেস্ট খাবার যতটুকু যা খাই, নো চয়েস, এটা ভালো লাগে ওইটা ভালো লাগে না, এরকম নাই কিছু। যাই হোক, তো এই কথাটা কেন বললাম যে জীবিকার ব্যাপারটা তুলে দিয়েছি আল্লাহর হাতে, যে তুমি খাওয়ালে খাবো, না খাওয়ালে নাই। আমি আমার ছেলের প্রতি অ্যাপ্লাই করছি, এটা হচ্ছে না। কিছুই কি করবো না, না কিছুই করবি না, এই তো কথা হবে 40 হবে। এই যে এর উপরে এক্সপেরিমেন্ট সাকসেসফুল, দেখো এই যে আব্দুল কাইয়ুম, মুখোমুখি তো একদম সামনে জীবন্ত দাঁড়ানো। আব্দুল কাইয়ুম পারবা? যদি পারো তাহলে একটু দেখো একদিন আল্লাহ না খাওয়ায় রাখেন কিনা, ওই চ্যালেঞ্জে নামো, তাহলে সব পাবো আল্লাহর কাছ থেকে। কারণ আব্দুল কাইয়ুমের কোরআন পাওয়া অবিশ্বাস্য একটা ঘটনা এই কালের সমকালীন পৃথিবীতে, যেভাবে আল্লাহ তাকে দিয়েছেন। এখন এই আমানত যদি সে রাখতে পারে, আরো অনেক অনেক দূরে যাবে, কোনো সন্দেহ নেই। কারণ এটা আমানত, এই আমানতের রক্ষা হলো বললাম না সবচেয়ে বড় কঠিন কাজ। চলো, তো যারা অঙ্গীকার করেছিল কি, লাইন আতানা মিন ফাদলিহি, যদি তুমি দাও আমাদেরকে অনুগ্রহ থেকে তার, যদি তিনি দেন আমাদেরকে অনুগ্রহ থেকে তার, লানাসাদ্দাকান্না, অবশ্যই আমরা দান করব, দান খয়রাত করব। ওয়ালানাকুনান্না, এবং অবশ্যই আমরা হব মিনাস সালিহিন, একেবারে সদাচারীদের মধ্যে। ফালাম্মা আতাহুম, অতঃপর যখন তিনি দিলেন তাদেরকে, মিন ফাদলিহি, অনুগ্রহ থেকে তার, বাখিলু, দেখেছো
কার পণ্য শুরু করলো? তাহলে আমি চাইতে যাব কেন? কারণ বখিল যে আমি হব, তোমরা দলিল দেখো, 47 দেখো, সচক্ষে দেখে নাও একেবারে। হ্যাঁ, হ্যাঁ 37 আচ্ছা, এর আগে 36 নাও। ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন। কোন প্রেক্ষিতে কথাটা সেট করা? নয় আর কিছুই এই জীবন পৃথিবীরটার, নয় আর কিছুই এই জীবন পৃথিবীরটা একটা খেলা এবং বিনোদন। লাইবুন একটা খেলা, আবাহনী মোহাম্মদান জিনার মানুষের, ওয়া লাহবুন এবং একটা বিনোদন। অর্থাৎ এই বিনোদনটার স্বাদ আমরা পাইনি। আমরা যদি আমাদের মধ্যে শয়তানকে পরাজিত করতে পারতাম, তাহলে সেই বিনোদনটা সচক্ষে দেখতে পেতাম। আমরা এখন শয়তানের কাছে বারবার হেরে গিয়ে শয়তানকে বিনোদিত করছি। সূরা আনামের যে বর্ণনা, আল্লাহ খুব ভোগ করেছি, আল্লাহ ও চুলকানি দিছে, আমি লাফাইছি, কি যে মজা লাগতো। এখন এইভাবে আমাদের জীবনটা শেষ হয়ে গেছে। আজালানা বালাগনা আজালানা, আমরা পৌঁছে গেছি আমাদের শেষ সীমান্তে, আর এখন এখানে এসে দাঁড়িয়েছি। বুঝেছ? এখানে বলছে ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন। ঠিক এইভাবে এই পৃথিবীর জীবনটাকে নেওয়া গেছে। বলো, স্বামী বলো, নিতে পারছো বা নেবা বলে মানসিকটা আছে? নাথিং বাট এ গেম অ্যান্ড অ্যান এনজয়মেন্ট। এখন এই এনজয়মেন্টটা কার? এটা একটা রহস্য ছিল। এবং তুমি তাফসির পড়ে দেখো, তুমি অন্যান্য মানে মুফাসসিরদের কাছে শুনে দেখো, কারো কাছে এই রহস্যের কোনো উন্মোচন নাই। এই জন্যই কোরআন ওরিয়েন্টেশন, কোরআন থেকে কোরআনের উত্তর খুঁজে পেতে গেলেই তুমি পেয়ে যাবা। যে আমরা বিনোদিত হয়েছি কিসে? দেখবো তুমি আমরা না একটু নির্লজ্জ চেনো, বেহায়া চেনো, হ্যাঁ, এটা বুঝতে পারো যে নিকৃষ্ট কিসিমের নির্লজ্জ বেহায়া আমরা। প্রত্যেকটা পায়ে পায়ে ল্যাং খাচ্ছি, আছাড় খেয়ে পড়ে যাচ্ছি, তারপরে কিছু হয়নি। হাসো, কিছু হয়নি, আমি কিছু মনে করিনি স্যার, তাই না? বলো সৌরভ। হ্যাঁ, তো এখন এই 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 বাস্তবতাগুলো কে নেবে? এটা রিসিভ করবে কে? হু ইজ দ্য রিসিভার? কে রিসিভ করছে যে হ্যাঁ প্রভু, আমি এই জীবনটাকে সত্যিকার অর্থেই একটা খেলা এবং একটা বিনোদন হিসেবে নিয়েছি, তবে আমি হেরে যাচ্ছি বারবার, তুমি আমার সহায় হলে আমি সেই আনন্দটা পেতে পারবো যে আমি শয়তানের উপরে জয়লাভ করেছি। খেলা হিসেবে যদি আমি নেই, তাহলে তো আমাকে প্লেয়ার খেলতে হবে। হ্যাঁ, খেলতে হবে না? কোচ এখানে রেডি, কোচ, তারপরে ম্যানেজার, সব রেডি। কিভাবে খেলতে চাও তুমি? ওই যে ডাক্তারও আছে, সব তিনি প্লেয়ারই পাচ্ছেন না। ক্লাব একটা ঘোষণা করে বসে রয়েছেন মোমিনুনের, কিন্তু প্লেয়ার নাই। এই যে দেখো প্লেয়ারটা কি বলছে, আমার করে টাকা পয়সা দিলে আমরা আসি। যখন প্রথম প্লেয়ার কালেকশন করছিলেন রসুলকে সঙ্গে নিয়ে,
তো বলছেন আমাদেরকে টাকা পয়সা দিলে আমরা ঠিক যা লাগে করব। যেই টাকা পয়সা দেওয়া হলো আর নাই, টিমই ছেড়ে দিল। তাহলে এখন আমাদের কথা আসি আমরা। তাহলে আমরা এটা নিতে পারিনি, পৃথিবীর জীবনটাকে কিছুতেই খেলা এবং বিনোদন মনে করতে পারছি না। কথা বুঝছো? ওয়াইন তুমিনু ওয়া তাত্তাকু, এবং কথাটা এর পরের কথা, যদি বিশ্বাস আনো। তাহলে বিশ্বাস আনতে হচ্ছে কিসের উপরে? জীবনটা একটা খেলা, একটা বিনোদন। তাহলে যদি এখানে তুমি লিঙ্কটা দেখো, ওয়াইন তুমিনু, যদি এইভাবে বিশ্বাস করো, ওয়া তাত্তাকু, আর যদি তোমরা এই ব্যাপারটাকে ভয় পাও, হ্যাঁ, যে আমি এই খেলার মধ্যে না পড়ি, ইউতিকুম উজুরাকুম, হলে আপনাদের মজুরি দিয়ে দেওয়া হবে। নেবেন আপনাদের সাথে যে চুক্তি, ওয়ালা ইয়াসআলুকুম আমওয়ালাকুম, এই হলো ফার্স্ট স্টেজ। তোমাদের কাছে পয়সা চাওয়া হবে না। দাঁড়াও না, দেখো না, এখানে এই সিকোয়েন্সটা দেখো, তোমাদের কাছে পয়সা চাওয়া হবে না। ইন ইয়াসআলুকুমুহা, কারণ যদি চেয়ে বসেন তিনি ওটা তোমাদের কাছে, ওটা যদি তিনি চেয়ে বসেন তোমাদের কাছে ওটা, ফায়ুহফিকুম, হ্যাঁ, তাবখালু, চায় এবং তোমাদের সব কিছুই পাইতে চাহেন, তখন বলবো যে আল্লাহ এইটা, যেমন আখির মতো দেখো, ওর কিচ্ছু নাই, বল দেখো এমন বেচারি, জানটা দিবি, হ্যাঁ এইটা দিতে রাজি আছে। আর যদি বলে তো গয়নাগাড়ি সব দে, তখন কি করবি? আগেই বেচা, আগেই, হ্যাঁ, তোর আল্লাহ বাঁচাই দিয়েছে। চলো এখন দেখো, ইন ইয়াসআলুকুমুহা ফায়ুহফিকুম তাবখালু, তখন আর দেবা না, কার্পণ্য করবে তখন। ওয়াইয়ুখরিজ আদগানাকুম, তিনি তোমাদের গোপন দোষটি বাহিরে প্রকাশ করিয়া দেবেন। হ্যাঁ, যে আপনারাও যে এখনো বেরিয়ে আসেন নাই, এটা তিনি প্রকাশ করে দেবেন। হ্যাঁ, একেবারে না। হ্যাঁ, আনতুম ও হাউলায়, এই তোমরাই সেই তোমরা, তুদআউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ, এই দেখো, এই যে তোমরা দিলে তোমরা কার্পণ্য করবে, সেই তোমাদেরকেই তিনি ডাকছেন যে আল্লাহর পথে ব্যয় করো। সিকোয়েন্সটা ভাইজান বুঝতে পারছেন জিনিসটা? তোমরা যে কৃপণ, তোমরা যে কারুনের নাতি নাতকুর, কথা বলছো, এটা আমি জানি। তোমাদেরকে হাত ভরে দিয়েও যদি বলি যে দাও আমার একটু, এটা আল্লাহ কি বললেন? আপনি দিচ্ছেন, আবার আপনি আমাদের কাছে চাইতে। হ্যাঁ, ওই যে ও যেটা বললো, আপনার কিসের অভাব? না, 10 লাখ চাইছি, 5 লাখ দিচ্ছেন, তাহলে বাকি 5 লাখ আপনি রাইখে দিচ্ছেন। হ্যাঁ, আনতুম হাউলায় তুদআউনা লিতুনফিকু, এখন এই কার্পণ্য, তোমাদের অন্তরের সংকীর্ণতা সব জানা সত্ত্বেও তোমাদেরকে ডাকা হচ্ছে আল্লাহর পথে ব্যয় করা। নোটিশটা খেয়াল করো, ফি সাবিলিল্লাহ ফামিনকুম, এখন নোটিশ করছেন। এর পরেও যে মান বাখিল ইয়াবখাল, যে কার্পণ্য করবে, তারপরে এখনো আছে তোমাদের মধ্যে যে কার্পণ্য করবে, ওয়ামান ইয়াবখাল, আর যেই কার্পণ্য করবে, ফা ইন্নামা ইয়াবখালু আন নাফসিহি,
সে আর কিছু নয়, সে কার্পণ্য করছে তার নিজের থেকেই। আল্লাহুল গানি, আল্লাহ সকল ধনে ধনাঢ্য, ওয়া আনতুমুল ফুকারা, আর তোমরা সব ফকির। ওয়া ইন তাতাওয়াল্লাউ, এই যে চাইলাম পয়সা, যদি মুখ ফিরিয়ে নাও, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, বদলে দেবেন তিনি, অন্য জাতিকে নিয়ে আসবেন এখানে, অন্য লোকদেরকে নিয়ে আসবেন এখানে। কথা বুঝছো? সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারপর তারা হবে না তোমাদের মতো। আল্লাহ তো এখানে ধন নাটক যে বলতেছে, আবার আমাদের ফকির বলছে, ফকিরের কাছে কেন চাচ্ছে? হ্যাঁ, ওইটাই তো চাচ্ছেন, ফকিরকে আগে দিয়ে নিছে, ফকিরকে দিয়ে তিনি চাচ্ছেন। ফকির তো হ্যাঁ। থাকে না, ফকির বিলে তো অন্তরে। তো ওয়ামিন হুম মানে আহাদা, আবার তওবা এসেছি 75-এ। ওয়ামিন হুম, হ্যাঁ আল্লাহ এত রসিক। হ্যাঁ, ওরে বাবা, ওইটা আলহামদুলিল্লাহ। ওয়ামিন হুম মানে আহাদা আল্লাহু লাইন আতানা মিন ফাদলিহি, যদি তিনি দেন আমাদেরকে তার অনুগ্রহ থেকে, লানাসাদ্দাকান্না, অবশ্যই আমরা দান খয়রাত করবো, ওয়ালা নাকুনান্না মিনাস সালিহিন, এবং অবশ্যই আমরা হব তাদের মধ্যে যারা হ্যাঁ সদাচারী। ফালাম্মা আতাহুম, অতঃপর যখন তিনি দিলেন তাদেরকে, মিন ফাদলিহি, অনুগ্রহ থেকে তার, বাখিলু বিহি, কার্পণ্য করলো তা নিয়ে, ওয়া তাওয়াল্লাউ, সম্পূর্ণ মুখ ফিরিয়ে নিল, ওয়া হুম মুরিদুন, এমনকি তারা একেবারে এখান থেকে সরিয়ে গেল। মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ। এবং এইখানে আল্লাহ তাআলা আমাকে রেখেছেন, এই জন্য আল্লাহ কৃতজ্ঞতাগুলোর শেষ নেই, যে প্রভু পৃথিবীতে এমন কোনো কিছু আমাকে দিও না যার মায়ায় আমি পড়ে যাই। আমার সচেতনভাবে যতটা অ্যাভয়েড করা, টাকা পয়সা, অর্থ সম্পদ, জায়গা জমি, দালান কোঠা, সুন্দরভাবে এখান থেকে আল্লাহ রক্ষা করেছেন আমাকে। একটা উপায় হচ্ছে ড্রেনটাকে পরিষ্কার রাখা। হ্যাঁ, পরিষ্কার রাখা, এক্স্যাক্টলি। তাহলে ফাআকাবাহুম নিফাকান, একটা আয়াত বাদ গেল। না, ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি পড়েছি তো, বাখিলু বিহি, কার্পণ্য করলো তা নিয়ে, ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন, এবং মুখ ফিরে নিল এবং চলেই গেল উল্টো দিকে। ফাআকাবাহুম, এই কথাটা এই প্রেক্ষিতে আকাবাহুমের ব্যাপারটা নিফাকান ফি কুলুবিহিম ইলা ইয়াউমি ইয়ালকাউনাহু বিমা আখলাফু আল্লাহ ওয়া আদুহু ওয়া বিমা কানু ইয়াকযিবুন। সকলে একটু বাংলাটা দেখে নাও, বাংলাটা আমি পড়েও শোনাচ্ছি। ফল হইল এই যে, তাহাদের এই ওয়াদা ভঙ্গের কারণে যাহা তাহারা আল্লাহর সাথে করিয়াছিল, এই মিথ্যার কারণে যাহা তাহারা বলিতে অভ্যস্ত ছিল, আল্লাহ তাহাদের দিলে মুনাফিকি বদ্ধমূল করিয়া দিলেন। ইহা তাহার দরবারে উপস্থিত হওয়ার দিন পর্যন্ত কখনো তাহাদের ছাড়িয়া যাইবে না। উস্তাদ ইসরার আহমদ সাহেব পাকিস্তানিদেরকে এই জায়গায় এনেছেন। উনি খুব সংক্ষেপে বলেছেন, ये पाकिस्तान हम वेस्ट पाकिस्तानियों ने नहीं बनाया, পাকিস্তান বানিয়েছে হিন্দুস্তানের মুসলমানরা। পাকিস্তান বানায়া बंगाल के मुसलमानों ने, हमने नहीं किया। আমরা 18% ভোট দিয়েছিলাম সর্বোচ্চ পাঞ্জাবে, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে 8% পাকিস্তানের পক্ষে ভোট। আমরা পাকিস্তান চাইনি। আচ্ছা, এখন যারা পাকিস্তান চেয়েছিল, পাকিস্তানের জন্যই পাকিস্তান চেয়েছিল, তো তাদের সাথে পাকিস্তানি সরকার বিশ্বাসঘাতকতা করেছে। যে ইসলামের জন্য করা হয়েছিল তারা সেখানে তা করেনি। এই তো বারবার আল্লাহ বহুবার সুযোগ দিয়েছেন, 23 বছর পরে আল্লাহ এটা ভেঙে দিয়েছেন। একটু শোনেন, একটু ভেঙে দিয়েছেন। এখন ভেঙে দিয়েছেন কিভাবে?
যেই মুসলমানরা একদিন পাকিস্তান চেয়েছিল তারা সরাসরি মুখে কাফের ঘোষণা করেছে নিজেদেরকে। वो अभी मुसलमान नहीं रहा, बंगाली हो गया। অস্বীকার করা তারা। এই জন্যই স্বাধীনতার চেতনা, এখন তো সব দেখো, ইউটিউবে দেখো না, এই সমস্ত কথাগুলো সব কলকাতার বুদ্ধিজীবীদের সাপ্লাই। স্বাধীনতার চেতনা কি? স্বাধীনতার চেতনা মানে মুসলিম চেতনাকে বিলুপ্ত করে দেওয়া। ইসলাম তো নাই, সের মধ্যে মুসলিম চেতনা ছিল, সেটাকেও শেষ করে দেওয়া। এখন যেটা হয়েছে এই আয়াত অনুযায়ী, এই যে নেফাক, বিশ্বাসঘাতকতা, এইটা ওয়েস্ট পাকিস্তানের জনগণের মধ্যে মুসাল্লাত কর দি গই, ঠিক আয়াতের ভাষা যা, ইনবিল্ট করে দেওয়া হয়েছে। পাকিস্তানিরা চরিত্রগতভাবেই মুনাফিক হয়ে গেছে। না, এ হয়তো থাকতে পারে, ইল্লা মাশাআল্লাহ তো বটেই আছে সব জায়গায়। সাবারানির দেশেও যখন খুঁজে পাওয়া গেল কিছু, তো আছে ওখানে। কথাটা বুঝছো? কিন্তু এই কথাটা বোঝো তো। এখন আমাদেরকে একটু খেয়াল করতে হবে, আমাদের জাতীয়তাও, ওদের যদি ওইরকম নেফাক ফি কুলুবিহিম ইলা ইয়াউমিল কিয়ামা ইয়ালকাউনাহু, একদম যেদিন মুখোমুখি দাঁড়াবে তারা আল্লাহর সামনে, সেই পর্যন্ত এই জাতির মধ্যে নেফাক, বিশ্বাসঘাতকতা থাকবে। বলো তাহলে কি? ১৫০০ বছর আগের বলা কথা। এখন এই যাদের যাদের আমাদের এখানে আলেম উলেমাদের নাম টাম নাও না তোমরা, এগুলো মূলত মনে মনে কি, আমি আর নাম নিলাম না। এবং এইটা আল্লাহ সেই ৮ নম্বর কথা থেকে তোমরা সূরা বাকারার ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু। ধোঁকা দিতে চেষ্টা করে আল্লাহকে এবং বিশ্বাসীদেরকে। ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। এই কথাটাকে যদি একটু ভাবতে পারতা তোমরা, তাহলে বুঝতে পারতা রহস্যটা। মানে আমি যে একটা মোনাফেক, এটা আমি ধারণাও করতে পারি না। বুঝছো সৌরভ? হ্যাঁ, না না, ওই যে যদি করো, বিশ্বাস আনলে হারচে বাদ আবাদ, जो होगा দেখা जाएगा। আমি কিসের উপরে টিকে আছি এই 40 বছর? লজ্জায় তো মাথাটা ওখানেই হ্যাট হয়ে যাচ্ছে। প্রভু তুমি সব দিয়েছো, তাই না? আমি অকৃতি অধম বলেও তো তুমি কম কিছু মরে দাওনি। একেবারে আমার ক্ষেত্রে এতটাই, যা দিয়েছো তারে, কথা বুঝছো? হ্যাঁ হ্যাঁ, কেড়েও তো কভু নাওনি, অযোগ্য ভাবিয়া কেড়েও তো। এইখানে আমি এই ফাঁকে লটকাইতেছি, যা দিয়েছো তাকে অযোগ্য ভাবিয়া কেড়েও তো কভু নাওনি। কথাটা বুঝছো? বুঝছো? হ্যাঁ, এইটা মানুষের সর্বোচ্চ আরোহণ। অনেক জানিয়া অতপর বুঝিলেন কিছুই জানি নেই। রেসপেক্টটা অন্তর থেকে আসে, যে একটা মানুষকে যখন এই পর্যন্ত তার আত্মিক উন্নতি আল্লাহ দিয়ে থাকেন, আমার আল্লাহর কাছে এটাই চাও, প্রভু ওই অন্তরটা আমাকে দাও। বুঝছো জসিম? যেন সত্যটা বুঝতে পারি। কারণ একটা আকুলতা আছে যে সত্যের সমুদয়টা বুঝতে পারলে, এই আলোটা, সত্য যে একটা আলো, ওই আলোটা ভাবতে পারি, আলো সম্পর্কে বলতে পারি। আলো এখনো দেখিনি আমি।
টু টেল ইউ অনেস্টলি। এটা কি এসে যেতে পারতো না, এই ধরনের কি মনে করেন আপনি? হ্যাঁ, না এসে গেলে হয়তো রাখতে পারতাম না, এই জন্য না, একটা ব্যাপার হলো ওয়ান ওয়ে, মানে হয়তো আমি সেই যোগ্য, সেই যে আলো পাওয়ার যোগ্য হইনি, এই জন্য দিচ্ছেন না। এটা এমন হতে পারে কি আপনি হিন্দিছেন আপনার পথে এই ধরনের, মানে আমি বুঝার জন্য বলছি। হ্যাঁ বলো, তুমি বলো, নির্দ্বিধায় বলো। সেটার কারণে মানে যে সময়টা আপনি প্র্যাকটিস করছেন, হ্যাঁ। এই সময়টা এসে যেতে পারতো কিনা? এসে যাওয়া উচিত ছিল। তাহলে কেন এসে যায় না এটা? আমার অক্ষমতা। এটা বিনয়ের জন্য বলতেছেন না? নো, এটা এখানে বিনয়ের কি আছে জসিম? আল্লাহর কাছে আপনি বিনয়ের আরেকটু কি আছে? কষ্ট করতে পারতেন এই ধরনের কিছু? আমার মনে হয় যে আমি খালি খুঁজে পেরি যে কি করতে বাদ রেখেছি আমি। কিন্তু আমরা তো অন্যরকম ভাবে, আমি বলি যে আল্লাহ পাক আপনাকে যা দিছে এ তো ঢেলে দিছে। হ্যাঁ, এখন এটা তোমাদের কাছে মনে হচ্ছে, কিন্তু আমি কি দেখি, ওই যে আমি অকৃতি অধম বলেও তো কম কিছু মনে দাও, এটা ঠিক আছে, দেওয়াটা তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু যা দিয়েছ তারে অযোগ্য ভাবিয়া কেড়েও তো কবু নাওনি। এখন এই দোটানার মধ্যে পড়েছো তুমি কখনো? রসুলকে তো হুমকি দিয়েছেন, একদম যা দিয়েছি নিয়ে যাবো কিন্তু। যা ওকে করা না, হয়েছে, এখানে তো অনেকেই আসছে না, হ্যাঁ, বহু মানুষই বলছে আমরা তো পৃথিবীর বিভিন্ন জায়গায় ছিলাম, মানে বিভিন্ন ধরনের আলোচনা শুনছে, কোরআন পরে এই ধরনেরও দেখছে তারা, কিন্তু ঠিক এই ধরনের জিনিস পায় নাই তারা। হ্যাঁ, মানে সেই অর্থে এটা তো ইউনিক, ইউনিক তাই না, মানে পুরো পৃথিবীতে ইউনিক। এখন আপনি বলতেছেন যে এটা আসে নাই, সেই জন্য জসিম, আমরা সেই বুঝে- যন্ত্রণা, এই যন্ত্রণাটা যদি বুঝতে পারতা দাদা ভাই, এই যন্ত্রণাটা যদি বুঝতে পারতা, তাহলে ওই লাইনটাই বলতে হয়, যা দিয়েছো তারে অযোগ্য ভাবিয়া কেড়েও তো কবু নাও নেই। পরশু দিন একজনে ফোন করছে, ভাই আমি ইংরেজিতে লিখি টেকি, আমার লেখা টাকা পত্র পত্রিকা যা আমি এই পর্যন্ত আমার পরিচয় দিলে, আপনাকে একদিন দেখতে আসবো। আসেন ভাই, তোমার কাছ থেকে বোধহয় ফোন করবে। হ্যাঁ, ভালো লাগে, এখন ভালো লাগে তখনই, যখনই বলে না ভালো লাগে তখন আমার লাগে সরব। আমি কি এমন ভালো লাগার একটা জিনিস বলো? এটা আপনার বোঝার দরকার নেই। আমরা বলি আমাদের যদি ভালো লাগে আমাদের প্রতি এটা আরো বোঝার জন্য দরকার। এটা কি অধিক পাওয়ার পরেও যে পাওয়ার যে আকাঙ্ক্ষা আরো বাড়ে। স্বামী সান্ত্বনা দিও না দাদা ভাই, আরো বাড়ে, আরো বাড়ে। এইটাই তো আপনাকে আসলে এত নিয়ে গেছে, এইটা তো আমরা হতে পারছি না, এই যে তাহলে রাসূলকে যে আল্লাহ যে বললেন যে আল্লাহ তার একজন বাহক মনোনীত করছে, তারপরে প্রকাশ করে দেখাচ্ছেন সে পুরো জীবন নীতিটার উপরে থাকে। এটাই তো, ওইখানে একটু কম কম মনে হয় যেন আল্লাহ এখানে একটু। আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। হ্যাঁ, এটা তো চলমান। হ্যাঁ, প্রসেসটা চলমান, বাছাই করবেন। কিন্তু এইটা কি আল্লাহ তো এখন এই বাছাইয়ের মধ্যে আমার কথাটা বুঝছো, আমার খালি মনে খুঁজি যে রসুলদের মধ্যে কোনো অতৃপ্তি ছিল, এটা আমি খুঁজি। ওইটাই আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, তাহলে কি রাসূল দেখছিল যে তাকে দিনের উপর সম্পূর্ণটার উপর প্রকাশ করা হয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই, নিশ্চয়ই। ছিল তো ভাই, কারণ কিছু কিছু আজ সাক্ষ্য দেয় না, তার ভিতরে তা অতিরিক্ত ছিল। লাভ করতে চাই যে এরকম তার খারাপ লাগতো, অস্থির থাকতো। হ্যাঁ, বটে, সব কিছু আছে, সব কিছু আছে। যাই হোক, তা আমি তোমাদের মানসিক যন্ত্রণার কথাটা জানালাম, শেয়ার করলাম, আর কিছু না। রাসূলের এই দুরবস্থাও তো দেখা যাচ্ছে, বলতেছে তুমি কোনোভাবে সন্দেহের মধ্যে থাকো না, হ্যাঁ। তুমি কোনোভাবেই না, সংশয় আমার নেই। এইখানটা কত কিছু যে আমাকে দিয়েছেন তুমি কল্পনা করে, যেমন কোনো সংশয় আমার নেই, কোনো সন্দেহ আমার নেই। এবং সবচেয়ে বড় কথাটা যেটা জসিমের সাথে, জসিম যেটা ক্রাইসিসটা বোধ করে এবং জসিম যেটা স্বীকার করে, আমার কাছে এইটার জন্যই জসিমকে সবচেয়ে বেশি ভালো লাগে, যে নিজের ঘাটতিটা যে বুঝতে পারে, যে পরকাল চিন্তা, পরকালের যে ব্যাপারটা, এইটা আল্লাহ আমাকে ভরে দিয়েছেন একেবারে। পরকাল আমি দেখতে পাই, এইখানে আমি একদম রিচেস্ট ওয়ান ইন দ্য ওয়ার্ল্ড, দেখতে পাই পরিষ্কার। কারণ কি, পরকাল এতটাই বাস্তব, এতটাই বাস্তব আমার কাছে, যে পরকাল ভাবতে পারে না মানুষ কেন, এটা আমার বুঝেই আসে না। আমি এটা বুঝতেই পারি না, চাচা পরকাল ভাবতে পারে না কেন মানুষ? তার মানে এই মানুষগুলো নিজেকেই কখনো দেখেনি। যে মানুষটা নিজের সম্পর্কে একটু, সামান্য একটু ফিরে তাকিয়েছে, আসলে আমি কিরকম একটা অস্তিত্ব,
তো তখনই তো সে প্রথমেই যেটা চোখে পড়বে যে আমি এমন একটা সত্য অস্তিত্বের মধ্যে আছি যে অস্তিত্বের মধ্যে সব কিছু করা সম্ভব না, এটা তার মধ্যে একটা বন্ধনীর মধ্যে আমি একটা ব্র্যাকেটের মধ্যে আমাকে রাখা হয়েছে। তো আমি ব্র্যাকেটের মধ্যে থাকবো কেন? ওয়াই? ঈসা থেকে যে মোহাম্মদের পার্থক্যটা, হ্যাঁ মাঝখানে তো কোনো রসুল মানে ওই অর্থে হ্যাঁ নাই। নাই। এখন সুন্নাত আল্লাহ কোনো ব্যাপার আছে কিনা? মানে না, আপনি- সুন্নাতুল্লাহ ওই যে মানে আপনার হ্যাঁ, সুন্নাত নিশ্চয়ই, মানে সুন্নাত বিষয়টা তো ইউনিক, হুম, কিন্তু নিশ্চয়ই ইউনিক, কিন্তু কথা হচ্ছে যে ওই স্পার্কটা হয়নি। হ্যাঁ হুম, বুঝলেই তো, আপনি যেটা বলেন যে 10,000 বার ট্রাই করে সে শেষে সফল হয়েছে। হুম। আমি ওইখানে আছি এখন, এবং একটা কথা কি যে আমার চেষ্টার মধ্যে কোনো ত্রুটি নেই, কোনো ঘাটতি নেই। খালি খারাপ লাগে যে এখনো শয়তান আমাকে ধরে। তুই হাসিস কেন? বুড়া হলে কি শয়তান ছেড়ে দেয়? ছাড়ে না, আরো বেশি করে চেপে ধরে। পরিতৃপ্তি তো আসবে না স্যার। ভাই ওটা তো আয়াতের মধ্যে তো বলা আছে তাদের পিছনে শয়তান লাগাই দেয়া একদম স্পেশাল। পরিতৃপ্তি তো আসবে না। বাবু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একজন প্রকৃত বান্দা যে আল্লাহ, চলো তার পরিতৃপ্তি আসতেই পারে না। চলো চলো, আমি নিজের কথা অনেকখানি বলে ফেল। চলো, তো ৭৭ ফাআকাবাহুম নিফাকান ফি কুলুবিহিম, বলো মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ। প্রভু এইখান থেকে আমাদেরকে রক্ষা করো, আমাদের অন্তরে যেন নিফাক ঢুকে না যায়। রব্বানা লা তাজআলনা, কথা বুঝছো, লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, ওইটা ভয়ঙ্কর পরিণতি। এজন্য যা আছে তা থেকে দেওয়া লাগবে। উচিত করার জন্য যাই পাই। ফাআকাবাহুম নিফাকান ফি কুলুবিহিম ইলা ইয়াউমিল ইয়ালকাউনাহু। ভাবতে পারো এরাও এক ধরনের মানুষ, যেদিন মুখোমুখি হবে তার সামনে মুনাফিক হিসাবে গণ্য হবে। বিমা আখলাফু আল্লাহ, কারণ তারা খেলাপ করেছে, ওয়াদা খেলাপ করেছে আল্লাহর সাথে, মা ওয়াদাহু, যা তারা ওয়াদা করেছিল তার সাথে। তো সেই রকম আমার আলহামদুলিল্লাহ আল্লাহর সাথে কোনো ওয়াদা করা, এইটা আমি ভাঙিনি আমি। এইটা বড় একটা তৃপ্তি মনের মধ্যে আছে। কিছু তো পুঁজি আছে, কিছু তো আছে। তাহলে ওয়াবিমা কানু ইয়াকযিবুন, এবং সেই কারণে যে তারা মিথ্যাচার করছিল। ৭৮ আলাম ইয়ালামু, এখনই কি তারা জানতে পারেনি, আন্না, এই ব্যাপারটা যে, আল্লাহ ইয়ালামু, জানেন, সিররাহুম, গোপন তাদের, ওয়া নাজওয়াহুম, এবং যত গোপন পরামর্শ তাদের, ওয়া আন্না আল্লাহ আল্লামুল গুয়ুব, সর্বজ্ঞাতা সকল অদৃশ্যের, সর্বজ্ঞাতা হ্যাঁ, বুঝিস কথা, লেখাপড়া করেছিলি? সর্বজ্ঞাতা চাপ লাগবে ওখানে, হ্যাঁ, গিয়েও এটা চাপ লাগবে। এবং তিনি জানেন, দেখো আল্লাম, এইখানে বলছি সর্বজ্ঞাতা। তা আমাদের দেশে আল্লামা তো এখন রাস্তাঘাটে পাওয়া যায়, যে না সে আল্লামা লাগায় বসে থাকে। আমি ভাবতাম যে মানুষ নিজের নামের পাশে আল্লামা কেন লাগাবে? আল্লামা যারা সব জানে, সে আল্লামা মানে কি? আল্লাহ তো সবকিছু জানে। তারা কি জানে? লাগালে তুই কি করবি? তুই বলবো বাবা আল্লামা। রাসূলদেরকে শেষ করছে আখাত। তাহলে এখানে আমরা দেখলাম ইয়ালামুন, দেখলাম আল্লাহ জানেন, আন্নাল্লাহা ইয়ালামু সিররাহুম, তোর সব গোপন কিন্তু আল্লাহ জানেন।
বুঝলি? ওই কারণে আল্লাহর চোখ দিয়ে যখন তোর দিকে তাকায় তখন ভাইও জানে, এটাও বুঝবি। তুই যে চুন্নি ধরা পড়ে এইখানে, আমার চুন্নি ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তোমাদের শ্রম একেবারে কোনো সন্দেহ নেই আল্লাহ গ্রহণ করবেন, এই ব্যাপারে আমি সন্দেহ রাখি না ভাই। এবং তোমাদের কাছে আমার এই আকুতি এটাই যে তোমরা ছেড়ে দিও না, আমাকে পছন্দ না হোক না হোক, আল্লাহর কিতাবকে ছেড়ো না। আল্লাহ যদি ছড়ায় দেয়, তো সেটা তোমার দোষে, আল্লাহ শুধু কোনোদিন না, সন্তুষ্ট করে না। কোনোদিন না, কোনোদিন না, আল্লাহ তার বান্দাদের প্রতি ইয়াজলিমুন, জুলুম করে। একেবারে। চলো আল্লাহ করেই না। 10-এর তোমার 18। মানুষ তার নিজেই নিজের সর্বনাশ করে। তোমরা দেখো না 40 বছর আমি পড়ে থাকলাম কেমন করে, এটা কি ইজ ইট নট এন এক্সাম্পল? থাকলাম কেমন করে, জায়গাটা রাখলেন কিভাবে? বলো, ওই ঘরটা আমাদের দরকার, ঘরটা আসলো কিভাবে, থাকছে কিভাবে? আল্লাহর আয়াত দেখো না। আর কি দেখাবেন আল্লাহ বলো, এই ছোট্ট পরিসরে আর কি দেখাবেন? পড়তে পারছি, লিখতে পারছি, সেটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে পারছি, কি রেসালাতের চর্চা এইভাবে কি আর কি হবে বলো? বিশাল নিয়ামত, বিশাল নিয়ামত। ওই যে আমার মেয়েদের আজকে ঠিক এই কথাগুলি বললাম যে আমরা যখন ইউসুফ পড়ছি সূরা ইউসুফ, বললাম যে ইউসুফ আলাইহিস সালামকে কিভাবে কুয়ার মধ্যে ফেলায়, সেখান থেকে দাস বানায়, তারপর জেলে পাঠায়, তারপর কি করলো, এগুলো সব আমাকে পিপলা বললাম মা এগুলো ভাববা সবকিছু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে মানচিত্র, এখানে কত চারদিকে কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে। মানে আল্লাহ যে কইছে ওই দিন সমুদ্রকে খুলে দেওয়া হবে, পৃথিবীকে ডুবাইতে কত সময় লাগবে। এখানে 2টা রুম ছিল আগে, তারপরে একটা রুম দেওয়া তখন আমি খুব কষ্ট হয়েছে মনে হলো যে আল্লাহ না পেলে না করবো ওইটা একটা আবদ্ধ হয়ে গেছিলাম। পরে আবার 2টা খুলে দিল, পরে আবার ঢাকা রাখি 2টা খুলে দিল, দেখেন দেখা যাচ্ছে। ওই যে আজকে তো সব দেখছে, 2 কামরা থেকে 1 কামরায়, আবার সেই 2 কামরায়, বলো হ্যাঁ আমিও তো দেখছি। হ্যাঁ। মাঝখান থেকে ভাঙা হচ্ছে, আবার বড় হচ্ছে। সূরা ইউসুফের একটা দৃশ্য দেখলাম। ইউসুফের আল্লাহ যখন সফলতা পেয়েছে, সেখানে যে শব্দগুলো ব্যবহার হয়েছে, আর এই পৃথিবী ধ্বংস হওয়ার পর মানুষ যখন সমুদ্রে সেই শব্দ। ইউনুসের 18 বলছিল, একই শব্দ ব্যবহার করছে। ইউসুফ আলাইহিস সালামের প্রাপ্তির যে সফলতা, ওইখানে যে শব্দ ব্যবহার করছে, আর মানুষদেরকে সে জান্নাতে যাওয়ার পর যে অবস্থান দেবে, একই শব্দ ব্যবহার করছে, সেই কোনো পার্থক্য নেই। চলো বিসমিল্লাহির রহমানির রহিম, 3খানা আয়াত পড়ি একটু। সূরাত 15 ইউনুসের, ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা। এই জায়গাটা একটু সকলে খেয়াল করো। যখন আবৃত্তি শোনানো হয় সামনে, তাদের বাণীয় বার্তা আমাদের, আয়াত আমাদের, বাণীয় বার্তা আমাদের, বাইয়িনাত, সব বুঝতে পারে, সব সুস্পষ্ট। কালা, বলে তারা, আল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা। এবার আমি তোমাদেরকে প্রত্যেককে বাই নেম মেনশন করে বলবো। ইব্রাহিম বলো, তুমি কি সত্যিকার অর্থেই আল্লাহর সাথে দেখা হবে এরকম কোনো আশা পোষণ করো? একদম ডাইরেক্ট আমার চোখে দিয়ে চোখ নামাবা না। হ্যাঁ নাসির বলো। এটা বুঝতে পারি দেখা হবে, কিন্তু আমি নিজে যে আশা করি ওটা হ্যাঁ এখন আসে না। হ্যাঁ। এবং সেই একদম সেই 11 বছর বা 12 বছর বয়স থেকে নিয়ে এই স্বপ্নেই বিভোর আমি।
বলি পরিবারের কাছে আমার কৃতজ্ঞতাটা এটাই যে পরকাল বিশ্বাসটা আমার ভিতরে এমনভাবে তারা ঢুকিয়েছেন, আমার মা খালারা। কথা বুঝছো, যে আল্লাহকে আমি দেখতে পাবো এই বাসনা নিয়েই আমি বেঁচে আছি, বিশ্বাস করো। কিন্তু এখনো নিজেকে দিকে আসামি হিসেবে ভাই সত্যি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তবুও তো দেখো একটা কিছু। হ্যাঁ, কিন্তু আমি একেবারে আল্লাহ আমার দিকে তাকিয়ে মিষ্টি হাসছেন আমি দেখতে পাচ্ছি। এবং সবচেয়ে বড় কথা কি, তাকে কোনো রূপে আমি দেখি না। এটাও আল্লাহর একটা বড় নেয়ামত। মানুষ তাকে কোনো রূপ কল্পনা করে, আমি কোনো রূপে দেখি না তাকে। এবং কারণ আমি স্বস্তি বোধ করি তাকে নিরাকার দেখতেই। সবকিছু দেখার সাথে একটা বেনিফিট আছে, হ্যাঁ। কিন্তু সেইখানে বেনিফিটটা আমাদের আল্লাহর সাথে দেখার সাথে সম্পর্ক মনে হয় না এখন। ওইটাই। কারণ আমরা তো দুনিয়াতে আল্লাহ কাজগুলি দিচ্ছি, সেই কাজগুলি করলে জান্নাতে যেতে পারবো। হ্যাঁ, এখন পর্যন্ত এই যেখানে আছি কিন্তু ইব্রাহিম, হ্যাঁ, এখন পর্যন্ত এই পর্যন্ত যে কাজগুলো করে যাই একটা ফল বেরোবে না। দিস ইজ নট কোরআনিক ম্যান। প্রত্যাশা ওয়াবিল আখিরাতিহুম ইউকিনুন। আরে আল্লাহকে দেখবো না তাহলে মানুষ হয়ে জন্মালাম কেন আমি? তাহলে তিনি আমাকে মানব জন্ম দিলেন আর তাকে দেখার বাসনা আমার মধ্যে থাকবে না, এটা কি হইতে পারে? এটা কি সহ্য করবো আমি সেই আমাকে? সেটা কি কারোর মধ্যে আসছে মনে হয়? এখন ওই যে যদি না আসে তা না আসে, ব্যর্থ সে। এখন আমি যদি বলি আমার মধ্যে কেউ কোত্থেকে আসছে, এটা 1000 বার কেন কোটি লক্ষ বার এখানে বলেছি আমি। দেখো ভাই, পরকাল দেখতে পাই আমি, আল্লাহর সামনে দাঁড়ানো দেখতে পাই আমি। এটার মধ্যে কোনো ধরনের বাড়বাড়তি নেই। আমি বেঁচেই আছি এই স্বপ্ন নিয়ে। যে কারণে আমি তোমাকে দেখলাম 3বার আমি মৃত্যু মুখে মরে গেলাম আমি। একবার তো একটু অস্বস্তিও লাগলো না, ভয়ও লাগলো না। আল্লাহর কাছে যাবো, এটা একটা আনন্দের ব্যাপার। আর তোমরা আমাকে ধরে বাঁধে নিয়ে হাসপাতালে আটকায় অথবা বাইন্ধে রাখবো, আমি কি করবো? লজ্জায় তোমরা যে কদিন থাকতে বলো থাকি। আমাদেরকে দিয়ে বাঁধাইছে। না, আমরা কথা বলি। আপনারা তো সেই বাচ্চা, আমরা কিছু জানবো না। এখনো সালাম পান নাই তো, সালাম পাইলে না বুঝতে পারতে যে নিতে আসছে। বুঝছো কথাটা? তো সেইটা একটু খেয়াল করবা যে দেখো, এই লেখা না, এই কথাটা খুবই প্রিয় আমার। এবং আল্লাহকে দেখার যে বাসনা, সেটা তোমরা প্রত্যেকে যার যার ভিতরে একটু নির্ণয় করে নাও। তুমি কি ফিল করো এটা? হ্যাঁ, জসিম না বলছি। এবং আমি তোমাদের ভাই সাক্ষী দিচ্ছি যে দেখো, আল্লাহকে দেখতে পাওয়ার যে আশা, এটা যে কত আনন্দের তোমাদের কাছে, এটা কোনো বর্ণনা করতে পারবো না। ওই ফিলটা হয় না ওস্তাদ, যে আমাকে যদি আজকে বলা হয় যে অমুক মন্ত্রী বা অমুকের ইয়ের হ্যাঁ। সাথে 7 দিন পর আপনার সাক্ষাৎ আছে, তো ওই যে একটা ভিতরে থাকবে প্রিপারেশন, ওই জিনিসটা আমিন। feel হয় না। এবং তখনই আমার ভিতরে মাইনাসটা দেখি যে প্রভু, কিছু কিছু ময়লা যে তখনও গায়ে লাগা থাকবে, সেগুলো তুমি দেখবা কেমন করে। বুঝছো? আলহামদুলিল্লাহ। চলো, তো এখন এটাও আমাদের স্বপ্নের মধ্যে আসতে হবে কিনা নিজেরাও ভাবো, যে আল্লাহকে দেখার বাসনা মনের মধ্যে আনা যায় কিনা। প্রভু, আমি তোমাকে দেখব। রব্বি আরিনি আনজুর ইলাইক। আমি পড়লেই আমার বুকটা একেবারে বিশ্বাস করবো না, ভেঙে খানখান হয়ে যায়। মুসার ওইটাকে আমি বোধ করতে পারি। এবং এই কথাটা আমি আমার ছেলেকে বুঝিয়েছিলাম। আমার ছেলে, তার ছেলের নাম রেখেছে মুসা। এবং ছেলের নানা বাড়ি, সেই পুত্রের নানা বাড়িটা তো ঘেন্নার সঙ্গে সেটাকে ফেলে টেলে দিয়েছে ইত্যাদি। আমার ছেলে খুব শখ করে নাম রেখেছিল মুসা। এবং এই ছোটবেলা থেকে আমার ছেলের ভিতরে শুধু এই বাসনা ঢুকেছে, আল্লাহকে দেখতে চাও? দেখা যাবে, কিন্তু দেখা যাবে। কিন্তু সেদিন কি বলবা বলো? দেখা তো হবে। খারাপ লাগে না নাতির জন্য? বুঝছো জোশী? আর তুমি এটাকে যদি হাইপোথেটিক্যালি নাও, নেগেটিভলিও যদি নাও, আচ্ছা তুমি ঠিক দেখতে পারা যাবে এটা বিশ্বাস করো না, মনে করো এই অবস্থায় তুমি যদি নাও, তাহলে তুমি, আচ্ছা যদি হয়, তখন কি আমাকে দেখলে তো, আমাকে তো দেখবেন, দেখে আমি কোন ক্ষমা নেব? আমি এটাকে দেখতে চেয়েছিলাম, এইখানে আমি এর বিনিময়ে নেব, নাকি চাইনি তার জন্য সাধারণ ক্ষমায় যাব? কোনটা? এটা ভেবে দেখো, এটা ভাবনার আইটেম। তাহলে এখন কারা বলে
এটা দেখো, যখন আয়াত পড়ে শোনানো হয় তখন বলে তারা, কোথায় নিয়ে গেছেন আল্লাহ, যখন তাকে দেখার কোনো বাসনা পোষণ করে না যারা। ঠিকই বলছেন। মানুষের মধ্যে ওই বাসনাটা সৃষ্টি করার জন্য কিন্তু আল্লাহ এই আয়াতটা দিয়েছেন। হ্যাঁ, আল্লাহ বলছেন আকাদ খাসির আল্লাযিনা কাযাবু বিলিকাই আল্লাহ, নিশ্চিত ক্ষতিগ্রস্ত তারা। বুঝছো কথাটা? তাহলে ওয়াইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাত ক্বালা আল্লাযিনা লা ইয়ারজুনা লিকানা, কি সুন্দর একটা নাম দিয়ে দিলেন একটা গ্রুপের, তারা যারা কোনো বাসনা পোষণ করে না তার সাথে দেখা হওয়ার, তার সাথে দেখা হওয়ার বাসনা পোষণ করে না। বলো, এই বাসনা অর্থ কি আমরা আল্লাহর যে সুবুদ্ধি বা সীমারেখা সেগুলি যে আবারও সেই নোয়াখালীর সুন্নতের মধ্যেই রয়েছে। সেটার যে আমাদের যাওয়ার একটা প্রতিযোগিতা, নো, ওটার সাথে এটা এমন একটা জিনিস, এটা একটা মনে করবা এমন একটা পরম ধন, এটার সাথে এই আচার আচরণের কথা, বুঝছো? একটা জিনিস, একটু একটা লাইন তোমাকে শোনাই। আমি সূচি আসন টেনে টেনে, বলো, বেড়াবো না বিধান মেনে। সূচি আসন টেনে টেনে মানে কি, এসব করে করে বেড়াবো না বিধান মেনে। যে পঙ্কে ওই চরণ পড়ে, বলো, তাহারি ছাপ বক্ষে মাগি। এটা একটা পঙ্ক। এই কি রবীন্দ্রনাথ ভাই? হ্যাঁ, বুঝছো? তো ওই কারণে এই কথাগুলো বুঝতে পারতাম বলে আমার ঠিক আছে না? ওই পারফরমেন্সও ছিল জীবন্ত। দেখুন রাত পার হয়ে যেত, মানুষের তৃপ্তি মিটত না। এগুলো তো জানার জিনিস আসলে, এগুলো হ্যাঁ। সাধারণ জিনিস না। না, এটা ওই না সাধারণ জিনিসটা কি, মানে আমি ঠিক ওই চোখেই দেখেছি, একজন বিশ্বাসী হিসাবে বিশ্বাস কখনো নড়েনি। আর তখনই লেগেছে এরকম যে প্রভু, মানুষের ভিতরে যদি এই বোধ জাগে, আমার মধ্যে জাগবে না কেন? আমার ভিতরে জাগবে না কেন? এও তো একজন মানুষ, তাকে তুমি এই বক্ষটা খুলে দিয়েছো, এটা বুঝতে পারছে সে। আমি যেন ঠিক ওইভাবে বুঝতে পারি যেভাবে সে বলেছে। বুঝছো কথাটা? এটা এক ধরনের আকুলতা, এক ধরনের প্রেম বলতে পারো। মৃত্যুর সময় তো এভাবে এই আসতে পারবা, হ্যাঁ, মানে পৃথিবীর অন্যান্য কাজের মতোই না। কিছু হুম। টাফ আছে তার চেয়ে। দেখো এখন, অবশ্যই কিছুটা বেশি দিতেই হবে, না দেখো এখন, হ্যাঁ, দিতে কি আমি সব কিছু সব গিভ আপ, কিচ্ছু নেই আমার, একেবারে কিচ্ছু নেই আমার। এই হিসেবে ধারণা করতে হবে। এবং তারপরেও চারিদিক সব সময় তাকাই যে কিছু আছে কি, কিচ্ছু নেই। মুখ সরা, হাত সরা। আচ্ছা, তাহলে ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন ক্বালা আল্লাযিনা লা ইয়ারজুনা লিকানা। তুমি এই জিনিসটাকে একটু খেয়াল করো, বলে তারা যারা আশা পোষণ করে না দেখা হওয়ার তার সাথে, আমাদের সাথে। এটি বে কোরআনিন গায়রে হাদা, নিয়ে এসো কোনো পাঠ্য ছাড়া এই, এটা এটা গায়রে হাদা, গায়ের মানে ছাড়া, আর হাদা মানে এটা। নিয়ে আসো কোনো পাঠ্য ছাড়া এটা, আও অথবা বাদ্দিলহু, অথবা বদলাও এটাকে। সাকসেসফুলি মুসলমান জাতি বদলায় দেখাই দিয়েছে। তোমাদের কাছে একটা কথা জিজ্ঞেস করি, কোরআন যতটুকু পড়েছি তাতে আল্লাহ তাআলা যতটুকু যা দিয়েছেন ধন্য আমি, কোনো সন্দেহ নেই। কিন্তু তারপরেও একটা কথা বলি যে এই কোরআন যারা বলেন, যাদেরকে দিয়ে বলিয়েছেন আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ, যুগে যুগে কালে কালে আল্লাহর কথা যেই রসুলকে, যাদেরকে, যেই লোকগুলোকে দিয়ে তিনি বলিয়েছেন, তারা কি অন্য কোনো কথা বলতে পারে? সিম্পল একটা বিবেচনা। আল্লাহ বলছেন
বলছেন তুমি তো জোর করে আমরা তাকে দিয়ে বলিয়ে লক্ষ লক্ষ কথা বানিয়েছি। বলো। আর এটা শুধু মোহাম্মদ রাসূলুল্লাহর ক্ষেত্রেই এটা করছে, হ্যাঁ, বাকি কারো ক্ষেত্রে কিন্তু কেউ বলতেছে না। না, বুঝছো কথাটা সেলিম? এই কাটাকে এই দৃষ্টিতে দেখো। যে কোরআন যদি কোনো মানুষকে দিয়ে আল্লাহ বলান, তাহলে সেইটা যদি মানব অস্তিত্ব হয়ে থাকে, তাহলে এই রকম ধৃষ্টাচারে কোনোদিনই যাবে না যে এর বাইরে তিনি কিছু বলেছেন। না, 3 নম্বর সূরা 69 নম্বর আয়াত। সম্ভবই না তার পক্ষে বলা। মানে এটা আমি বলছি এটা বিবেকের মানে বিবেচনা দিয়ে, আমি আয়াতকে রেফার করিনি এখানে। আছে আমি তাকে বললাম। আমি ও সুন্দর সুন্দর আমাদের ভিতরে এইসব ঢুকুলো কারা যে উদ্দেশ্যে এটা ধরা যাবে না, এটা বোঝা যাবে না। এই যারা এখন সারা পৃথিবীকে ঘোরাচ্ছে চাবি দিয়ে। ভাই, আমার কমেন্টে আজকে একজন লিখছে যে জিবরাইল আমিন কাবাঘরের সামনে রাসূলকে মুক্তাদি বানায়া নামাজ পড়ছে। এরকম কথা, তাহলে লাকমা দুজ্জা কাবাঘরে ছিল, সেই অবস্থায় রাসূল নামাজ পড়ছে এখানে? আর সকল নবীকে নিয়ে বাইতুল আকসা না, চলো। জিব্রাইল নামাজ পড়াইছে। হ্যাঁ, আর রাসূল মুক্তাদি কাবাঘরে। জিব্রাইল তো পুরো ঠেলে দেয়। চলো, আলহামদুলিল্লাহ। ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন ক্বালা আল্লাযীনা লা ইয়ারজুনা লিকানা, বলে তারা যারা আশা পোষণ করে না দেখা হওয়া আমাদের সাথে, এতে বি কোরআনিন গায়রে হাদ। একখানা পাঠ্য দরকার, খেয়াল করবো। তাবলীগ জামাতও পাঠ্যখানা বানিয়ে দিয়েছে, পাঠ্যখানা দরকার এখন 2টা। হ্যাঁ, তাহলে অথবা এটাকে বদলাও। একটা সাকসেসফুলি আমরা সেই জাতি কোরআনকে বদলে আমরা দেখিয়ে দিয়েছি। এমনভাবে বদলাইছি যে কোরআনে কোনো প্রয়োজনই নেই। জাতীয় ক্ষেত্রে কোরআনে কোনো প্রয়োজনই নেই, শুধু সওয়াব কামাই করার জন্য তেলাওয়াত করা। হ্যাঁ, আচ্ছা, কুল। এখন দেখো রসুলের বক্তব্যটা যদি আমরা হৃদয় দিয়ে অনুভব করতে পারি, বোধ করতে পারি, মা ইয়াকুনু লি, না সম্ভব আমার পক্ষে, আন, এইটা, উবাদদিলাহু, আমি বদলাবো এটাকে, মিন তিলকাই নফসি, থেকে ইচ্ছা আমার নিজের, মিন তিলকাই নফসি, থেকে ইচ্ছা আমার নিজের। হ্যাঁ, রসুল এটা একটু ভালো করে বোঝ। রসুল বলেছেন যে আমার পক্ষে এটা আদৌ সম্ভব নয় যে আমার নিজে থেকে এটাকে আমি বদলাই। এখন এর সঙ্গে একটা ডকুমেন্ট আছে, এটা খাড়া একটা একদম এমন কুতুব মিনারের মতো একটা পিলার আছে। এরপরে ইন আত্তাবিউ, না আমি মেনে চলি, ইল্লা, আর কিছুই, মা ইউহা ইলাইয়া, যা ওহী করা হয় আমার কাছে। তাহলে আরে আমি কি বদলাবো? আমি তো বেরিয়ে গেছি। আমার কাছে যা ওহী করা হয় আমি তো তাই মেনে চলি। শয়তান তো কম শয়তান না। হ্যাঁ, আল্লাহ বলছে মাতলু আর গয়রে মাতলু। একেবারে। তাহলে ইন্নী আখাফু। এখন খেয়াল করবা, এই সূরা ইউনূসের এই আয়াত 15টা আমাদের সকলের খুব ভালো করে মনের মধ্যে বসিয়ে নিতে হবে। কারণ রসুলের এই যে আত্মস্বীকৃতি, রসুলের মুখ দিয়ে আল্লাহ যেটা বলিয়েছেন, কথা বুঝছো? এখানে কুল কিন্তু আদেশ, কিন্তু ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ইন্নী আখাফু, কার্যত আমি ভয় পাই, কার্যত আমি ভয় পাই, ইন আসাইতু, যদি কোনো অবাধ্যতা করি, রব্বি, প্রতিপালকের আমার, আদাবা ইয়াউমিন আযীম, শাস্তি হবে একদিন ভয়ঙ্কর।
কিরকম লাগলো? আরো কয়েক জায়গায় আছে। হ্যাঁ আরো কয়েক জায়গায় আছে। হ্যাঁ, কুল লাউ শা আল্লাহ, এই কথাগুলোর দলিলটা, প্রত্যেকটা কথা এর পরবর্তী দলিল। যদি ইচ্ছে করতেন আল্লাহ, মা তাতলুহু, না আমি পড়ে শোনাতাম এটা, আলাইকুম, সামনে তোমাদের, ওয়ালা আদরাকুম, এমন কি না জানতে দিতাম তোমাদেরকে, বিহি, এর সম্পর্কে, ফাকাদ লাবিস্তু ফিকুম, এর দলিল যে আমি তোমাদেরকে জানতেও দিতাম না এই ব্যাপারে। এটা তো নিশ্চিত, লাবিস্তু ফিকুম ওমরান, কাটিয়েছি আমি মধ্যে তোমাদের একটা বয়স, একটা জীবন। এর 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 এমপ্লয়েড কি থাকে? তখন কি এ সমস্ত কথা বলেছি? 40 বছর পর্যন্ত একটা জীবন তো কাটিয়েছি, তখন কি এ সমস্ত কথা বলেছি? একটু ভেবে দেখো তো, কেন এখন বলছি? মিন কাবলিহি, এর আগে, আফালা তাকিলুন, কিছুই কি বুঝতে পারো না তোমরা? মানে কি এই যে বলার আগে তো একটা সময় কাটিয়েছে, হ্যাঁ, এর আগে একটা জীবন কাটিয়েছি। হ্যাঁ, এখন কেন বলছি? এটা কি বুঝতে খুব কষ্ট হয় তোমাদের? বুঝেছো কথা? আমাদের ক্ষেত্রে তো তাই, আমরাও তো আগে একটা জীবন কাটাইছি, হ্যাঁ। নামাজ পড়ছি, এটা সেটা করছি, হজ করছি, এটা আমরা তারা করি না, কিন্তু হ্যাঁ। কেন করতে চাই? হ্যাঁ, না, হঠাৎ করে তুমি বদলে গেলে, তোমাকে লঙ্কা রেঞ্জ কোথায় খুঁজে পাবো, ব্যাপারটা কি হয়েছে তোমার? এই প্রশ্নগুলি আমাকে করে জানতে চাই। চলো, ফামান আজলাম, আর আগে একটু 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 ফামান আজলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। এখন আমাদের সমাজে প্রচলিত কোরআনের বিকল্প যা যা আছে, তাহলে তার চাইতে চরম সর্বনাশ কে করবে? যে রচনা করবে নামে আল্লাহর মিথ্যা, কাযিবান, একটা মিথ্যাও, আও কাযযাবা, অথবা মিথ্যা প্রতিপন্ন করবে, বে আয়াতিহি, কোন একটি আয়াত তার, ইন্নাহু, নিঃসন্দেহে তিনি, লা ইউফলিহুল মুজরিমিন, কোনোভাবে সফল হতে দেবে না এই অপরাধীদেরকে। দেখেছো, কথায় বার্তায়, ইতিহাস চর্চায়, ওয়াজে নসিহাতে মুসলমানরা সব ফাটাফাটি, মুসলমানরা সব ফাটাকেষ্ট। ফাটাকেষ্ট চিনিস? কলকাতার বিখ্যাত মাস্তান। হ্যাঁ, আমাদের সময়ের ফাটাকেষ্ট, একদম সেই আমাদের। হ্যাঁ, ওরে বাবা, হ্যাঁ, সিনেমা আছে না, ইন্ডিয়া। না সে তো যাই হোক, সিনেমা টিনেমা কি করেছে, কিন্তু ফাটাকেষ্ট ওয়াজ এ লাইফ। মানে আপনারা দেখছেন এই লোকটা? হ্যাঁ, আমি দেখিনি কিন্তু, বাট আই ওয়াজ দ্যাট টাইম, সেই সময়কার। যেমন আমাদের এখানকার যে সমস্ত বড় বড় মাস্তান ছিল, বড় বড় মাস্তান, দে আর রিয়েলি মাস্তান। বোঝো নেই, আমি তাদের সঙ্গে একটু ওঠা বসা করতাম, ওই চোটেই তো টেকা যায় না। রসুন কিনতে গেছি কালকে দুপুরের সময়, তা একটা ছেলে রসুন ভরতেছে, কথা বুঝছো? তা আঙ্কেল ছিলেন তো এক সময় এরকমই কিছু একটা, আমি তো নাই। বিশ্বাস করো কথাটা। তুই আমাকে দেখে এরকম মনে করলি কেন? আমরা চিনি, বুঝছো? তো ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতিহি ইন্নাহু লা ইউফলিহুল মুজরিমুন। এখন দেখেছো মুসলিম জাতির সফলতা না হওয়ার কারণটা কি? ইরানি জাতি বিশ্বাসের ক্ষেত্রে, আমল আখলাকের ক্ষেত্রে আমাদের থেকে বহু অগ্রসর, কিন্তু তারাও কন্টামিনেশন করে বসে আছে। ইমামিয়া সলিড কোরআনে তারা আসতেই পারছে না। আর নাহলে পৃথিবী এখন নেতৃত্ব দিবে তারাই। 40 বছর হয়ে গেছে, তাদের টাইম ওভার হয়ে গেছে। এখন ইরানি জাতির পতন হবে।
কারণ সময় দিয়েছিলেন আল্লাহ তাদেরকে, তারা সে সময়ের মধ্যে গুটিয়ে আসতে পারেনি। পারার কথা তাদেরই, ওদের লেখা গায়ে পায়ে জ্ঞানে গুণে চারিত্রিক মানে ইয়াতে সব কিছু, সব কোয়ালিটি তাদের ছিল। চলো আল্লাহ তাআলা করুক তবুও আমার ভাইদেরকে। আচ্ছা এবার আসো, ওই ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, এরা গোলামি করে পরিবর্তে আল্লাহর, মা লা ইয়াদুররুহুম, যারা না কোনো ক্ষতি করতে পারে তাদের, ওয়ালা ইয়ানফাউহুম, আর না কোনো উপকার তাদের, ওয়া ইয়াকুলুন, এবং বলে তারা, খেয়াল করবা একবারে আজকের মার্কেটের কথা, এবং বলে তারা, হা উলায়ে, এই যাদেরকে মানি আমরা, শুফাউনা, শুফাউ না, হ্যাঁ, সুপারিশকারী আমাদের, ইনদাল্লাহ, আল্লাহর কাছে। দেখছো, হুজুর দোয়া করেন আমার জন্য। কেন, তোমার মুখ নাই? আমি ওদেরকে একজনকে বলেছি তো, আমি পরে মনে করলাম আমার মুখ নাই? আমার খুব আপনাকে দোয়া করে। হ্যাঁ, এই শিরক কমন হয়ে গেছে। কুল আতুনাব্বিউনাল্লাহ, বলো, আমরা এখন সাধারণের পর্যায়ে চলে আসছি, সাধারণের মাথায় এ দায়িত্ব চলে আসে। তখন তুমি বলবে, জানাচ্ছ কি কোনো খবর আল্লাহকে? বিমা লা ইয়ালামু, যেই ব্যাপারে না জানেন। শব্দ চলে আসলো, বিমা লা ইয়ালামু, যেই ব্যাপারে না জানেন। কথা বুঝছো, মানে তিনি জানেন, ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, মধ্যে ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর। হ্যাঁ, সুবহানাহু, মহিমা তার, ওয়া তাআলা, এবং উচ্চে ঊর্ধ্বে অবস্থান, আম্মা ইউশরিকুন, সেই সব হতে যাদেরকে তারা তার অংশীদার করে। আলহামদুলিল্লাহ, আর একটু বিরতি নেই। এখানে অংশীদার কি হলো? সুপারিশ করা।